হ্যালো বন্ধুরা, আমি মৌপিয়া আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এখন ঘড়িতে বাজে 5টা 15। তো আর আজকে হচ্ছে 21শে ডিসেম্বর। ডিসেম্বর মানেই যেন শীতকাল। তো শীতকাল মানে 5টা 15 মানে পুরো অন্ধকার। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি ওদিকে দেবজিৎ, সৃঞ্জন ও দাদুর সঙ্গে একটু কথা বলছে। আজকে আমরা দেবজিতের সমস্ত অফিস কলিগ, মানে সমস্ত না 4জন অফিস কলিগ মিলে আমরা ঝাড়গ্রাম যাওয়ার আর কি প্রোগ্রাম করেছি। তো সেটা কিভাবে যাচ্ছি এবং কোথায় কোথায় টোল পড়ছে ইন ডিটেলস তোমাদের, এবং কোথায় গিয়ে থাকছি ইন ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার বারবার ফোন আসছে। তো চলো একবারে গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। গুড মর্নিং। মর্নিং। সৃঞ্জনও রেডি। এত সকালে ওঠা অভ্যেস নেই ওর, তবে আজকে যেহেতু ঘুরতে যাওয়া সেহেতু অভ্যেসটা করে ফেলেছে, তাই তো রে? মৌপিয়াও রেডি, আমরা এবার বেরাচ্ছি। গাড়িতে উঠে দেখা হচ্ছে। এখন তো সকাল হয়ে গেছে, অনেকটা ভোরের আলো ফুটে গেছে, তাই না? তো চলো, সবাই বেরিয়ে গেছে বন্ধুরা। লাইটটা কিরে, ঠিক আছিস? তো এবারে আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে এবার হাই রোডে উঠে পড়লাম। আর বাকি সবাই বেরিয়ে পড়েছে, একজন আসছে ডানলপ থেকে আর বাকিরা আসছে, একজন বোটানিক্যাল গার্ডেন আর আরেকজন বেহালা। তো সবাই বেরিয়ে পড়েছে মোটামুটি। আমরা সবাই একসঙ্গে মিট করব হচ্ছে কোলাঘাটে, না না, ধুলাগড়। ও ধুলাগড় টোল প্লাজাতে আমরা সবাই মিলে মিট করব। তো ভোরের আকাশটা কেমন লাগছে দেখো, শীতকাল। আমরা তো ভেবেছি এখনো পুরো অন্ধকার থাকবে, বাট দেখছি না, অনেকটা পরিষ্কার হয়ে গেছে আকাশ। এখন আমরা ওয়েট করছি, একজন আসছে ডানলপ থেকে, সে বলছে একটুখানি দাঁড়াও, দিয়ে একসঙ্গে সব যাওয়া হবে, তাই তো নাকি? হ্যাঁ, আরও দুজনা রয়েছে আমাদের সঙ্গে, পুরঞ্জিত আর প্রশান্ত। দেবেশ আসছে, ও ডানলপে থাকে, সেই জন্য সুবিধা ওর। একসঙ্গে আমরা দুজনা মুভ করবো। কি রে, ঠিক আছে? ঘুম পাচ্ছে? ঠিক আছে, চলো। প্রতিবারের ন্যায় এবারও আমরা নিবেদিতা সেতু ধরে সামনের দিকে এগিয়ে চললাম। আর নিবেদিতা সেতু মানেই মা ভবতারিণীকে একবার দর্শন করে যাওয়া। শীতকালের সকাল মানেই একটা স্নিগ্ধতার ছোঁয়া, আর এই আপামর বাঙালির কাছে এই শীতকালটা যেন ভ্রমণকাল হয়ে চিহ্নিত থাকে। আমরা তো বাঙালি, বাঙালিদের রক্তেই আছে ভ্রমণ আর খাদ্য রসবোধ। আর আমরা গর্বের সাথে বলতে পারি আমরা এই দুটোতেই নাম্বার 1। বন্ধুরা, এবার আসা যাক আমাদের এই ঝাড়গ্রাম ট্যুরের ব্যাপারে। আমরা সকাল 6টায় বেরিয়েছি বরানগর থেকে, এবং আমার সঙ্গে আমার আরও 3জন কলিগ গেছিল এই ট্যুরে। বেশ কুয়াশা কিন্তু আছে, যদিও বা আজকে বলেছিল ওয়েদার রিপোর্টে আজকে বৃষ্টি হবে। তো সূর্যের মুখ দেখে মনে হচ্ছে দেখো, আর আকাশের
মুখ দেখে মনে হচ্ছে যে না আজকে আর বৃষ্টি হবে না। তো আমরা এখন সাঁতরাগাছি বেরোচ্ছি। তো যাক ভালোই হয়েছে, আমরাও সেটাই ভাবছিলাম যে বৃষ্টিটা যাতে না হয়, কারণ একসঙ্গে বসে একটু গল্প করা, একটু খাওয়া দাওয়া, ফাঁকা রাস্তা, তো যার জন্য একটু প্ল্যান করা হয়েছে। তো এই কলকাতা থেকে ঝাড়গ্রাম টোটাল ডিস্টেন্স দেখাচ্ছিল 180 কিলোমিটার, যেখানে মোট 4টে টোল পড়বে। আমাদের ওয়ান ওয়ে টোল ফেয়ার পড়েছিল 365। তো এখানে সবাই মিট করে নিয়েছি আমরা। এ হচ্ছে বিনিতা, রিয়া, আর হচ্ছে দেবচাঁদি। এই যে আমরা সব ওস্তাদরা গাড়ি নিয়ে আমরা চললাম কই দেবেশ করে। এই তো আপনার তো একবার এখানটায় এই যে 4 ড্রাইভার, 4 গাড়ি ড্রাইভার, 4 গাড়ি। চলো তো চলো আবার দেখা হচ্ছে। আমরা ঝাড়গ্রামে রাজবাড়িতে থাকার প্ল্যান করেছিলাম, বাট রাজবাড়িতে থাকতে গেলে অনেক দিন আগে বুকিং করতে হয়, তাই রাজবাড়িতে থাকা আমাদের হয়ে ওঠেনি। কথা মতো আমরা ধুলাগড় টোল পার করে একটা জায়গায় সবাই মিলিত হই এবং রাস্তার ধারেই হোমমেড চায়ের একটা বিরতি দিই। ঝাড়গ্রামে আমরা RK রিসর্টে উঠব, সেখানেই বুকিং করেছিলাম। এই রিসর্টটি একদম নতুন, 1 বছর হয়েছে হয়তো। এখন কেমন লাগছে চা টা খাওয়ার পর? সকালবেলা কটা? 7টা বাজে, 7:30। হ্যাঁ একদম ঠিক আছে। এবার চাটা না খেলে পরে মাথাটা কিরকম ধরে থাকে। সেই চাটা খাওয়া হয়েছে, আবার এরপরে আরেকটা কোথাও দাঁড়িয়ে আবার কোলাঘাটে আমরা কোলাঘাটে কফি আবার এনেছে তো বোধহয়, কফিও খেতে হবে। কফিও আছে। তো এইসব পরপর গাড়ি যাচ্ছে। চলো। যারা ঝাড়গ্রামে অন রোড যেতে চাইছেন তাদের জন্য এটা শুধু বলে রাখতে পারি, রাস্তা কিন্তু দারুণ, খুব ইজিলি আপনারা চালিয়ে যেতে পারবেন। চায়ের দোকানের নাম কি? এইখানে চায়ের দোকান বলছে এখানকার চা খুব ভালো। কি এটা? ঝড়ু ঘোষ অ্যান্ড আচ্ছা। দাদা কত করে চা? চা 20 টাকা। ও বাবা। দেখতে দেখতে আমরা কোলাঘাট ব্রিজ পার করে ফেললাম, আর তার সাথে সবাই মিলে গেলে হাসি ঠাট্টা আনন্দ যেটা হয় সেটাও কন্টিনিউ চলতে থাকলো। আমরা ঝাড়গ্রামে যে রিসোর্টে উঠেছিলাম RK রিসোর্ট, এর রিভিউ সেভাবে ইউটিউবে খুব একটা নেই, তাই এর টোটাল রিভিউ আমি আমার নেক্সট এপিসোডে দিয়ে রাখলাম। আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড় করিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে ফেলব, কিন্তু পরে আমরা চিন্তা করে দেখেছিলাম যে এরকম একটা ট্যুর, শীতকালের আমেজ, তার সঙ্গে যদি একটা পিকনিক স্পট পাওয়া যায় তাহলে সেখানেই ব্রেকফাস্ট সেরে রাখলে ভালো লাগবে। তাই আমরা আগে থেকেই ব্রেকফাস্টের সমস্ত সরঞ্জাম গাড়িতে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। শুধু খুঁজছিলাম একটা ভালো স্পট যেখানে ব্রেকফাস্ট সবাই মিলে বসে আনন্দ করে করতে পারি।
আমাদের এই ঝাড়গ্রামের ট্যুরটা 1 নাইট 2 ডেজের প্ল্যান করেছিলাম। তাই আজকে আমরা ঝাড়গ্রাম পৌঁছে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ব সাইট সিইং করার জন্য। পরের দিন বেলপাহাড়ি এবং কাঁকড়াঝোড়ের বেশ কিছু সাইট সিইং করে আমরা কলকাতা রিটার্ন করব। আমরা রোধাশুলির জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা খুঁজছিলাম ব্রেকফাস্টের স্পট এবং দেখতে দেখতে একটা দারুণ স্পটের সন্ধান আমরা পেয়ে গেলাম। ঘড়িতে সময় 9:15 পেরিয়ে গেছে, তাই খিদেটাও খুব পেয়েছিল। সুতরাং তড়িঘড়ি করে ব্রেকফাস্টের আয়োজন করতে লাগলাম। গতকাল রাত্রিরেই তিনজনের ভালো ঘুম হয়নি। কোথাও যেতে গেলে ওর ঘুমটা একটু কমই হয়, তাই ঘুম না হওয়ার জন্য ওর শরীরটা একটু প্রবলেম করছিল। তাই আমি কিছু জায়গায় গাড়ি থামিয়ে একটু ফ্রেশ এয়ার ওকে নিতে বলছিলাম। তার জন্য আমার কিছুটা ডিলে হয়েছিল। সামনে যে ঘরটি দেখা যাচ্ছে এটা একটা ক্লাব ঘর। এই জায়গাটাতেই ব্রেকফাস্টের জন্য আমরা সিলেক্ট করে ফেলি। এখানে সব দাঁড়িয়ে আছে এই যে শরীর খারাপের ব্যক্তি। এই তো তিরপল নিয়ে হাতে চলে এসছে পুচকি। যে কোনো জায়গায় ঘুরতে গেলেই বাচ্চাদের উৎসাহ থাকে সব থেকে বেশি। তবে আমরা বড়রাও কিন্তু কম যাই না। তোর খিদে পায়নি? আর তোর কি খবর? এই ওখানে জুতো দাসবাবু, ছোট দাসবাবু শরীরটা খারাপ। যাত্রা শুরু হচ্ছে। এক্সেলেন্ট, হাততালি, একটুখানি হাততালি। একদম ডিম, কলা, ব্রেড, বাটার, তার সঙ্গে জ্যাম এবং শীতের মোয়া, অবশ্যই তার সঙ্গে নলিন গুড়ের মিষ্টি, সব মিলিয়ে একদম টিপিক্যাল শীতের পিকনিক ব্রেকফাস্ট। আমি পুরঞ্জিতের কর্মদক্ষতা দেখে অভিভূত। রাজুদার দুটো ডিম, দুটো কলা, আনলিমিটেড জল, সুন্দর কেক। বাটার লাগাও, বাটার লাগাও। অনেকদিন পর দেবেশ কিছু হাত লাগিয়ে শুরু কর। 2 মিনিট টাইম লাগবে, তোমরা শুরু করতে শেষ হয়ে যাবে। দেখতে দেখতেই আমরা সকাল 10:30 নাগাদ ঝাড়গ্রামে ঢুকে পড়লাম। সামনেই দেখা যাচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়ি, কিন্তু ঝাড়গ্রামের রাজবাড়ির ভেতরে প্রবেশ নিষিদ্ধ আছে। যারা শুধু বুক করে তারাই এর ভেতরে প্রবেশ করতে পারে। সুতরাং আমরা ঝাড়গ্রামের রাজবাড়ি ক্রস করে এগিয়ে চললাম আমাদের রিসোর্টের দিকে। আমাদের রিসোর্ট ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক পাশেই। এই রিসোর্টটি একদম ঝাড়গ্রামের হেলিপ্যাডের পাশেই অবস্থিত। এই রিসোর্টের ব্যাপারে ডিটেলসে জানতে হলে আমার আরকে রিসোর্ট ব্লগটি দেখতে হবে।
এই রিসর্টটি বিশাল এরিয়া জুড়ে অবস্থিত, যেখানে পার্কিং লটের এরিয়াও অনেকটাই, সঙ্গে সুইমিং পুল, তার সঙ্গে সুন্দর রূপ, সব মিলিয়ে দারুণ একটা ব্যবস্থা ছিল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ বন্ধুরা, নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।